আসসালামু আলাইকুম সবাইকে ফিজিক্স এমসিকিউ শর্টকাট সিরিজে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা এমসিকিউ শর্টকাট ব্যবহার করে চতুর্থ চ্যাপ্টারের টাইপ নাম্বার 3 এমসিকিউ শর্টকাট সলভ করতে পারি। তো এটা টাইপ নাম্বার 3 তে কি বলতেছে? এর আগে শিখেছি আমরা শ্রেণী সমবায় কিভাবে তোমার থাকে, এই যে কি বলে, কিভাবে বিভেদ করতে হয়। এখন আজকে আমরা দেখব সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কিভাবে থাকে? ধরো এটা একটা, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, দিয়ে এটা একটা বি এর সঙ্গে কানেক্ট করা আছে। হ্যাঁ, এটা বি, এটা আর, এটা একটা আর, আর1 আর2। তাহলে এটা কি আছে? সমান্তরাল সমবায় আছে। এখন আমাকে যদি বলে যে ভাইয়া আমার যে কোনো একটা রোধের মধ্যে কত আয় প্রবাহিত হচ্ছে সেটা বের করার জন্য, এখন যদি ধরো এখান দিয়ে আমার মোট আয় কত এটা দেওয়া থাকে, বেশিরভাগ সময় দেওয়া থাকে, যে তো দিয়ে আয় চাচ্ছে, আয়টা তো এখানে গিয়ে এদিকে ভাগ হবে, এদিকে ভাগ হবে। আর শ্রেণী সমবায় আমরা কি জানি, যতই আয় হোক এটা দিয়ে যত প্রবেশ করছে, এখানে রোধ যতই হোক লাস্ট পর্যন্ত সব গিয়ে ততই বের হবে। এই যে আয় গেছে, এদিকে ধরো আই1 গেছে, এদিকে আই1ই বের হবে, মানে সবটা সেম থাকবে। কিন্তু সমান্তরাল সমবায় কি হয়, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে যাওয়ার কারণে এটা মূলত পার্থক্য দেখা যায়। তো আমরা যদি এটা যদি এমসিকিউ শর্টকাটে তোমাকে কি বলবে কোশ্চেনে, যে কোনো একটা আর এর মধ্যে দিয়ে কত প্রবাহিত এটা জানতে চাবে, ওখানে আমি কি করব, দেখো একটা রোধ আর1 আর একটা আর2 রোধ একটি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে, এটার আয় দেওয়া থাকবে। দেওয়া থাকলে বলবে যে যুক্ত আর ও যে কোনো একটা রোধের কত তড়িৎ প্রবাহ হচ্ছে ওটা জানতে চাবে। তখন আমার শর্টকাটটা কি, আমি ডিরেক্ট ধরো এখানে শর্টকাটটা আগেরটার মতোই, জাস্ট বি এর জায়গায় আই হবে। আগেরটা আমরা কি দেখেছিলাম, ধরো আমি আর1 এর কত তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা জানতে চাইছে। সিম্পলি কি করব, I1 ইকুয়ালস টু লিখবো নিচের দুইটা যতগুলা রোধ শ্রেণী সমবায় দেওয়া থাকবে সবগুলো লিখবো। ধরো আর1 প্লাস আর2, বেশিরভাগ সময় দুইটা দেওয়া থাকবে। তারপর যেটার বলছে ওইটা আর1 এর বলছে, তাহলে আর1 উপরে দিব, ইন্টু আই করে দিব। সিম্পল। তাহলে কোশ্চেন থেকে কি বলে দেখো, এটাকে চিত্র দেওয়া আছে এখানে। শ্রেণী সমবায় নিচে বর্তনী, এটা তো সমান্তরাল আমরা দেখতেছি। এত রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত, দেখো না আমার আয় কিন্তু দেওয়া আছে, এদিকে যত গেছে যত, মানে দুইটা ভাগ হয়ে গিয়েছে, মানে কোনটা দিয়ে কত গেছে ওইটা আমার বের করতে হবে। আমি কি করব, ডাইরেক্ট সূত্র ফেল দেবো, তড়িৎ প্রবাহের মান কত, সেই নিচে শ্রেণী বলতে এত 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 মত দিয়ে 10 ওহম, তার ধরো এটা আমি আর1 ধরলাম। তাহলে আমি যদি ফর্মুলায় ফেলি, আমার তো ফর্মুলা লেখাই আছে, তাহলে কত উপরে হবে 10, আর একটা হচ্ছে 10 প্লাস আর একটা কত 15, আর মোট আয় কত, মোট আয় হচ্ছে 1। তাহলে কত আসে 10, 25। আমি যদি তা আসে 0.4, কিভাবে আসে, আমি উপরে একটা ধরো 0 দিলাম, নিচে একটা দশমিক দিব, দিলে এটা যদি ভাগ করে তাহলে আসে 4, তার মানে লিখতে পারি 0.4 এম। তাহলে আমার এটা দিয়ে কত যাচ্ছে, কোথায় গেল, এই যে 10 দিয়ে যাচ্ছে কত 1.4। তারপরে এটা যদি বলতো তাহলে আমি কি করতাম, তাহলে দেখো এটা কিন্তু আমি বিয়োগ করেও ওইটা বের করতে পারি, আবার নর্মাল নিয়মও বের করতে পারি। তো বিয়োগ করে কিভাবে, ধরো 1 থেকে যদি আমি 0.4 বিয়োগ করে দিই 0.6 আসে। আর যদি আমি সূত্র বসিয়ে ব্যবহার করে বের করি তাহলে আমার আসবে কি, আই টু ইকুয়ালস টু, বের করবো 15 ওহমের, তাহলে 15 জিরো, এটা হচ্ছে 10 প্লাস 1.5 ইন্টু 1, তাহলে আসে কত 15, নিচে আসে 25। তাহলে ধরো আমি একটা দশমিক দিলাম, দিয়ে আনলাম কত, দশমিক দিয়ে এখানে একটা জিরো আনলাম। তাহলে এটা এটা কাটাকাটি করলে আমরা 4 25 কত 100, আর 2 25 কত 50, তাহলে 4 আর 2 6 হচ্ছে, তাহলে কত হচ্ছে 6 ওহম। তাহলে 0.6 এম্পিয়ার এত প্রবাহিত হচ্ছে। বারে বারে ওহম বলতেছি কেন জানি না, বাট এটা এম্পিয়ার হবে, লিখতেছি এম্পিয়ার, বলতেছি ওহম। তারপরে আমরা পরের দিন দেখবো 4 নম্বর শর্টকাট। এটা ডিউতে আসছে, আবার আসতে পারে, যেহেতু ম্যাথগুলো মোটামুটি তুলনামূলক ইজি। এটা অন্যভাবে বের করা যায়, ওইভাবে বের করতে হবে, তুল দূরত বের করতে হবে, এই জন্য এটা ইজিয়ার হয়, যার কারণে ফলো করতে পারো। দেখা হচ্ছে 4 নম্বর শর্টকাট নিয়ে। 4 নম্বর শর্টকাট পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।